গাড়ি, সে উঠতে পারছে না, যাত্রী নামিয়ে দিয়েছে। আমাদের উঠতে খুব কষ্ট হচ্ছে, একদম গাড়ি একদম পাওয়া পাচ্ছে না। আমাদের উঠতে খুব কষ্ট হচ্ছে। আকাশে খন্ড খন্ড মেঘের চিত্র দেখা যাচ্ছে। খুব সুন্দর একটি এলাকা, খুব সানি ডে, অনেক বেশি গরম। তবু বৃষ্টি ওয়েদার হচ্ছে ভালো, কারণ বৃষ্টি ওয়েদার হলে তো আমরা করতে পারবো না। বিশাল বড় পাহাড়। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে বান্দরবন থেকে রোয়াংছড়ি যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে আমাদেরকে প্রথমে যেতে হবে রোয়াংছড়ি, রোয়াংছড়ি থেকে যেতে হবে কচ্ছপতলি। তো বান্দরবন শহর থেকে, মানে আমরা যেখানে ছিলাম সেই হোটেল থেকে রোয়াংছড়ি পর্যন্ত প্রায় 18 কিলোমিটার রাস্তা। তারপরে রোয়াংছড়ি থেকে আমাদেরকে যেতে হবে কচ্ছপতলি। তো রোয়াংছড়ি থেকে আবার কচ্ছপতলি হচ্ছে 7 কিলোমিটার। তো মোটামুটি আমাদেরকে প্রায় 26 কিলোমিটারের মতো রাস্তা রাইড করতে হবে এরকম পাহাড়ি রাস্তায়। মোটামুটি আমরা সকাল 10টার দিকে রওনা দিয়েছি। অলমোস্ট আমাদের পৌঁছাতে পৌঁছাতে 11:30 বেজে যেতে পারে, কারণ হচ্ছে এখানে কিছু কিছু জায়গায় রাস্তার কাজ চলছে, তো সেখানে একটু দাঁড়াতে হচ্ছে। আর এছাড়া রাস্তা মোটামুটি ফ্রেশ আছে, কোনো সমস্যা নেই। আমরা কচ্ছপতলি গিয়ে আমাদেরকে লোকাল গাইড নিতে হবে, এবং সেখানে কচ্ছপতলির যে আর্মি ক্যাম্প আছে সেই আর্মি ক্যাম্প থেকে আমাদেরকে অনুমতি নিতে হবে। তো অনুমতি নেওয়ার জন্য আমাদেরকে আমাদের সাথে করে এনআইডি কার্ডের ফটোকপি রাখতে হবে এবং সেগুলো দেখাতে হবে। এবং জনপ্রতি একটি সামান্য চার্জ আছে, সেই চার্জের বিনিময়ে আমরা আর্মি ক্যাম্পে চার্জ দিয়ে তারপরে আমরা দেবতাখুম যেতে পারবো। এক্ষেত্রে আমাদের লোকাল গাইড নিতে হবে আর কি। তো যাই হোক, এখনো বুঝতে পারছি না বিষয়টা কেমন হবে, যতটুকু ধারণা করতে পেরেছি এরকম হতে পারে, বাকিটা হয়তো ওই যাওয়ার পরে বুঝতে পারবো। তবে এখানকার আকাশটা অনেক সুন্দর, আজকে প্রচন্ড তাপপ্রবাহ চলছে। তো এর মধ্যে দিয়ে আমরা পাহাড়ে রাইড করছি। পাহাড়ে রাইড করার একটা মজার ব্যাপার হচ্ছে চারিদিকে উঁচু জায়গা হওয়ার কারণে এখানে বাতাসের তীব্রতাটা বেশি থাকে, যার কারণে অতিরিক্ত গরমটাও বোঝা যায় না, বিশেষ করে রাইডিং এর সময়। এমনি পাহাড়ে মোটামুটি গরম পড়ে দিনের আলোতে, আবার সূর্য ডোবার সাথে সাথে তাপমাত্রা পরিবর্তন হয়ে যায়, সেটাও খুব দ্রুত হয়। ইভেন আমি যখন ডিম পাহাড়ে গিয়েছিলাম, ডিম পাহাড়ে গিয়ে ওইখানকার যারা ক্যাম্পে ছিলেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে সারা বছরই ওনাদেরকে এখানে কম্বল গায়ে দিতে হয়, কারণ রাত্রেবেলা প্রচন্ড শীত পড়ে, যার কারণে সবসময় ওনারা কম্বল গায়ে দেন বছরে 12 মাস। তো ওইখান থেকে একটা ধারণা পেলাম যে মোটামুটি উঁচু জায়গায় রাত্রেবেলা খুব দ্রুত তাপমাত্রা পরিবর্তন হয়। আমাদের জন্য এই ব্যাপারটা যদিও এনজয়েবল, কিন্তু যারা কন্টিনিউয়াস এখানে থাকেন তাদের জন্য বিষয়টা হয়তোবা আমাদের মতো এতটা এক্সাইটিং নাও হইতে পারে। তারপরও তো এটা জীবন যুদ্ধ, সবাইকে সবার মতো করে মেনে নিতে হয়। প্রিয় বন্ধুরা, আমরা এসে পড়েছি কচ্ছপতলি। এখান থেকে আমরা যাব দেবতাখুম। তো আমরা কচ্ছপতলি বাজারের কাছে বাইক রাখার একটি জায়গা আছে, সেখানে বাইক রাখলাম। বাইক রেখে এখান থেকে আমরা লোকাল গাইড নিব। লোকাল গাইড নিয়ে আমাদের যা প্রসিজার আছে, কাগজপত্রগুলো জমা দিতে হবে থানায়, আমাদের এনআইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে দেন আমরা এখান থেকে পারমিশন নিব। নিয়ে তারপরে আমরা যাব দেবতাখুম। তো এখন আমরা কচ্ছপতলি বাজারে আমাদের কাগজপত্রগুলো জমা দিচ্ছি। দেবতাখুম যাওয়ার আগে আমাদের এখানে খাবারের অর্ডার করতে হবে। তো আমরা এখন খাবারের অগ্রিম অর্ডার দিয়ে যাচ্ছি, যেন দেবতাখুম থেকে এসে আমরা এখানে খাবার পাই। রেস্টুরেন্টে অর্ডার করছি, এখানে একটি রেস্টুরেন্ট। এখানে অর্ডার কমপক্ষে 6 জন। এখানে খাবার অর্ডার করা হচ্ছে।
চারজন। তো মোটামুটি আমরা খাবারের অর্ডার করে ফেলেছি। আমরা আমাদের আস্তে আস্তে দুপুর শেষ হয়ে বিকেল হয়ে যাবে, 4টা বেজে যাবে। তো সেজন্য আমরা আগে খাবার অর্ডার করেছি যেন আমরা আসলেই খাবারটা পেয়ে যাই। তো এর মাঝখানে আমার মোবাইল প্রোডাকশনের জন্য আমি একটি কাভার কিনে নিয়েছি, যেন দেবতাখুমে গেলে পানিতে পড়ে যেন মোবাইলের কোনো সমস্যা না হয়। কচ্ছপতলি থেকে সকল কাগজপত্রের কাজ শেষ করে সিএনজি ঠিক করে লোকাল গাইডের মাধ্যমে আমরা দেবতাখুম যাওয়ার জন্য উঠে পড়েছি। এখান থেকে দেবতাখুম যাওয়ার জন্য হেঁটেও যাওয়া যায়, কিন্তু আমরা হাঁটতে চাচ্ছিলাম না, যার ফলে আমরা একটা সিএনজি নিয়েছি। কিন্তু এখানকার সিএনজি ভাড়া অত্যাধিক বেশি। বাকি পথটুকু মোটরসাইকেলও যেতে পারতাম, কিন্তু ওইখানে মোটরসাইকেল রাখার কোনো ব্যবস্থা নাই, সেজন্য আর রিস্ক নিতে চাচ্ছিলাম না। আমরা অলরেডি সিএনজি থেকে নেমে গিয়েছি। আমরা এখন যাচ্ছি দেবতাখুমের উদ্দেশ্যে। আমাদের সাথে আছে আমাদের লোকাল গাইড। ভাইয়ের নাম? টিটিং। টিটিং, হ্যাঁ। আমার নাম হচ্ছে রাজাউল। ওকে দেওয়ান, কি অবস্থা? ও প্যান্ট কিনছে 300 টাকা দিয়ে, ওর প্যান্ট ছিঁড়ে গেছে। এই যে আমাদের এরকম রাস্তা, খুব ভয়ঙ্কর রাস্তা। আর হচ্ছে প্রচণ্ড গরম এখানে, প্রচণ্ড গরম। রাসেল ভাই, ভাই কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। পানি ঠান্ডা আছে এখনো? ইনশাআল্লাহ। ওকে চলেন, হাঁটতে হবে বেশ কিছু সময়। ইনশাআল্লাহ। ভাই কতক্ষণ হাঁটতে হবে? আচ্ছা চলেন হাঁটি। কেউ কেউ বাইক নিয়েও আসে, এরপরে আর বাইক যাওয়া যাবে না। এই যে তারপরে হচ্ছে শুধু ট্রেল, আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। চলুন বন্ধুরা যাওয়া যাক। যদিও অত বেশি হাঁটার অভ্যাস আমার নেই, একটা হাঁটা হয় না। জিমে যতটুকু ট্রেডমিলে দৌড়াই অতটুকুই। তো আজকে ট্যুর করতে এসে মনে হচ্ছে ভালোই হাঁটতে হবে। দেখেন এখানে একদম খারাপ হয়ে পাহাড়ি পথটা নেমে গেছে অনেক গভীরে। আমরা ট্রেল ধরে নামছি। লাঠি থাকলে ভালো হতো, ব্যালেন্স করতে পারতাম। প্রিয় বন্ধুরা দেখেন একদম গভীর একটি খাত একদম রাস্তার পাশ দিয়ে চলে গেছে, একদম খাড়া পাহাড় কন্যা দিয়ে আমরা যাচ্ছি। অনেক সেই নিচে, প্রায় এখান থেকে 200-250 ফুট নিচে চলে গেছে রাস্তাটা। আমাদেরকে এখন মাটি কেটে কেটে নামতে হচ্ছে। হ্যাঁ, আমাদের গাইড হচ্ছে টিটিং ভাই, আছে আমাদের সাথে। খুবই রিস্কি পজিশন, পা স্লিপ কাটলে কিন্তু শেষ। আল্লাহর অফুরন্ত নিয়ামত, সুবহানাল্লাহ। এই যে আমাদের এই মুহূর্তে স্লিপ কাটলেন। না ওই সময় তো মুভ করাই যাবে না। আর এই জন্য জুতা, আসলে এই জুতা না, এখানকার জুতাই হ্যাঁ দরকার ছিল, অন্য জুতো। প্রিয় বন্ধুরা হাঁটতে হাঁটতে পায়ের একটি ঝিরিপথ পেলাম, এখানে পাহাড়ি ঝিরি। হ্যাঁ চলে গেছে সাঙ্গু নদীতে যে মিশছে। ও পানি, ও পানি ঠান্ডা। পানি পাড়ায় যাই। হ্যাঁ সকালে আসার কথা ছিল ভাই, কিন্তু প্ল্যান করতে দেরি হয়ে গেছে আর কি। যাই হোক, আপনারা যখন আসবেন বিশেষ করে মার্চ, এপ্রিল, ফেব্রুয়ারির পরে, তখন সকালের দিকে যাওয়ার চেষ্টা করবেন। এই রাস্তাগুলো সকালের পরে প্রচণ্ড
হিট থাকে। দেখেন আমাদের কি কষ্ট হচ্ছে। আমাদের এখানে জীবনযাত্রা তো কঠিন মনে হচ্ছে, অথচ এই মাটিতেই দিনের পর দিন বছরের পর বছর সংগ্রাম করে টিকে আছে এখানকার আদিবাসী মানুষ। এই বন্ধুরা, অলরেডি আমরা প্রায় 2 কিলোমিটার মতো হেঁটে ফেলছি। মোটামুটি প্রচণ্ড গরম, গ্রীষ্মের দুপুর না, ওয়েদার দেখাচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। আমাদের ওই যে উপরে ঢাল বেয়ে আমরা নিচে নেমেছি, সমতল ভূমি দিয়ে এখন হাঁটতে হবে, হেঁটে আবার ওই পাহাড়ের উপর উঠতে হবে। পাহাড় ট্রেল করার পরে দেবতাখুম প্রবেশ করার আগে কলা খেয়ে নিচ্ছি। রাসেল ভাই এলন কলা আরও লাগবে তো, কলা কি লয়ে নেবেন না খায় লই? কলা খাচ্ছি, পাহাড়ি কলা। কলা ইনস্ট্যান্ট এনার্জি দিচ্ছে, তো যার কারণে পাহাড়ি ট্রেলগুলোতে প্রচণ্ড এনার্জি লস হয়। কলা খাইলে সেটা হচ্ছে ইয়া হয়, রিপেয়ার হয়। আমরা কলা নিয়ে নিচ্ছি। ইয়ারে দেবো টিংটং বাইরে দেন একটা। প্রিয় বন্ধুরা, আমরা যে পাহাড়ের পাশ দিয়ে একটি ঝিরি ধরে হাঁটছি, দেখেন একটি সুন্দর ঝিরি নেমে গেছে পাহাড় থেকে। আসলে এত বেশি টায়ার্ডনেস যে ঠিক মতো কথা বলতে পারছি না। সুন্দর একটি ঝিরি, খুব সুন্দর একটি ঝিরি। ওয়াও, পানির যেই কলকল শব্দ, তাতে মনটা আনন্দে ভরে যাচ্ছে। বন্ধুরা, এই হচ্ছে যাওয়ার রাস্তা, এই হচ্ছে যাওয়ার রাস্তা। এই যেদিকে পাহাড়গুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই হচ্ছে পাথরের, শক্ত হার্ড, পুরো স্টোন হয়ে গেছে। এই যে আমাদের গাইড এটি বোর্ড ঠিক করবে, তারপর আমরা সামনের দিকে এগোবো। কি অবস্থা তোমার? কেমন লাগতেছে? এনজয় ইয়োরসেলফ। আলহামদুলিল্লাহ। মোটামুটি আমরা স্পটে চলে এসেছি। এখান থেকে আমরা বোট নিব, বোট নিয়ে আমরা যাব। এই যে এই পথ ধরে আমরা হেঁটে এসেছি। ভাই যাবেন না আমাদের সাথে? ভাই, ভাই কি অবস্থা? কি অবস্থা? কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে? খুবই সুন্দর, ফ্যান্টাস্টিক। আল্লাহ কত সুন্দর। আমরা আমাদের একটা বোট আসতেছে, আমরা সেই বোটে করে এখন দেবতাখুমের ভিতরে যাব। বোট কি এখান থেকে? আমরা এখন বোটে উঠছি। তো আমরা বোটে ওঠার আগে, দেবতাখুমে ঢোকার আগে আমাদের ইয়ে করতে হয়, এটা টিকিট কাটতে হয়। তোমরা টিকিট কেটে উঠেছি, তো প্লিজ উঠেন, সবাই একটু সাবধানে উঠেন। এই যে জায়গাটা অত্যন্ত সুন্দর একটা জায়গা। এই যে দেখতে পাচ্ছেন একটি ঝিরি, ছোট্ট ঝিরি, এটা দিয়ে পানি নেমে গেছে এবং এই পানিটাই, পাহাড়ি ঝিরি পানিটা একটা সময় যাওয়ার পরে সাঙ্গু নদীতে মিশেছে। এই হচ্ছে সেই ঝিরি, এবং ঝিরির পানি অনেক ঠান্ডা। আমরা সবাই এখন আছি এই দেবতাখুমে, ওরা খুব এনজয়মেন্টের মধ্যে আছে। একদম ঝিরির ঠান্ডা পানি দেখে ওরা প্রায় পাগল হয়ে গেছে। কিরে, এই মোবাইল বুঝবে। আমরা এখন খাবো মুরগির ডিম। দেবতাখুম আসার পরে আমাদের শরীর থেকে প্রচণ্ড এনার্জি লস হয়েছে, তাই আমরা এখন মুরগির ডিম খেয়ে আমাদের শক্তি বর্ধন করব। আমাদের রাসেল ভাইয়ের ক্ষুধা পেয়েছে, তাই তিনি খাচ্ছেন এখন
পেঁয়াজু দেখি তো পেঁয়াজুটা একদম সবজি পেঁয়াজু, পাহাড়ি এলাকার সবজি পেঁয়াজু। এখানে ইনস্ট্যান্ট নুডলসও পাওয়া যায়, চাইলে খেতে পারেন। একদম ইনস্ট্যান্ট বানাই ইনস্ট্যান্ট খেতে পারবেন। আমরা শরীর ভিজিয়ে গোসল করেছি, এই যে আমাদের সবকিছু ভেজা। জলকেলি খেলেছে বন্ধু। আমার বন্ধু জলকেলি খেলেছে, আমার বন্ধু সেই চিল করছে আজকে। তা বন্ধু, ভাবিকে ছাড়া তোমার কেমন লাগে? সবসময় দেখি ভাবিকে ছাড়া তুমি চিল করো, তোমার সেই লাগে। কখনো দেখলাম না ট্যুর। তুমিও তো ছাড়া। না আমি ছাড়া, তুমিও ছাড়া। না আমি তো একটা বিশেষ কারণ, তোমার তো কোনো কারণ নেই। তোমার বিশেষ কি? তুমি তো অকারণে, সবসময় অকারণে এমন করলে। হ্যাঁ বলো, ভাবিকে নিয়ে কোথায় গেছো বিয়ের পরে? বাসায় গিয়েছি। এই যে এদিকে 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 দেন। শুধু এটার সাথে কিছু নাই? কাঁচামরিচ দেন, লবণ আছে? লবণ দেন, লবণ দেন। লবণ আছে। এই যে লবণ। এই যে বন্ধু সিদ্ধ ডিম, এই খা খা, কেমন মজা? ভালো খা। এখানে আমরা বাঁশের ছোট্ট ছোট সাঁকো দিয়ে, সাঁকো বলে এগুলো, এগুলো কি বলে? ভেলা। যে কারণে ভেলা খুব না। হ্যাঁ হ্যাঁ, বাঁশের ছোট ছোট ভেলা দিয়ে আমরা ঝিরির মধ্যে আমরা ট্রেল করছি। এখানে প্রচুর পর্যটক এসেছে আজকে। দারুণ একটা ব্যাপার, দারুণ একটা মুহূর্ত এই যে চলছে, সব কিছু মিলিয়ে বলা চলে। এর আগে একবার পিছলা খেয়ে পড়ে গিয়েছিলাম। এই পাহাড়গুলো পাথরের পাহাড়। দীর্ঘ সময় ধরে মাটি থাকার পরে একটা সময় পরে মাটির প্রেসারে এগুলো পাথর হয়ে গিয়েছে। এই কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ না? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি সুন্দর সৃষ্টি। হ্যাঁ, আল্লাহ বলছে তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং আমার নিদর্শন দেখো। এই পুরা পাহাড়টা পাথরের, পুরা পাহাড়টা পাথরের। এখানে আসার জন্য আপনাকে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি প্রিপেয়ার্ড নিয়ে আসতে হবে। মোটামুটি ফ্যামিলি নিয়ে আসা যায়, ছোট বাচ্চা নিয়ে আসা যাবে না আর কি, কারণ পানি এখানে মোটামুটি অনেক গভীর। আর এখন তো পানি অনেক কম, কিন্তু বর্ষার মৌসুমে পানি আরো বেশি হয়। এই যে মানুষ অনেক আনন্দ করতে, এই কিরে কিরে